একটা ছোট উদ্যোগ কিভাবে খামারের বাড়তি আয়ের বড় উৎস হতে পারে। আজ দেখাবো আমাদের দেশি হাঁস মুরগির খামার, কিভাবে আমরা কম খরচে এগুলো লালন পালন করি, কি খাওয়াই এবং কতটা লাভ হয়, সবকিছু আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের খামারে। আমাদের মূল খামারের পাশাপাশি কিছু দেশি হাঁস এবং দেশি মুরগি পালন করি। অনেকে ভাবেন এগুলো শুধু শখের বশে হয়ে থাকে, কিন্তু বাস্তবে এগুলো খামারের বাড়তি আয়ের একটি উৎস। আজ আপনাদের দেখাবো আমাদের প্রতিদিনের কাজ এবং বাস্তব অভিজ্ঞতা। সকালের প্রথম কাজ হচ্ছে হাঁস মুরগিকে খাবার দেওয়া। আমাদের মুরগিগুলোকে আমরা প্রতিদিন 2-1 মুঠ চাউল দিয়ে দিই, তারপর আশেপাশে প্রাকৃতিক খাবারগুলো খেয়ে বেড়ে ওঠে। সেই হিসেবে আমাদের দেশি মুরগির খাবার খরচ একদমই কম। আর আমাদের অন্যান্য খামারের যে বাড়তি খাবার এদিক ওদিক পড়ে থাকে, সেই নোংরা খাবারগুলো নিয়ে ওখানে দিয়ে দিই, ওরা সবগুলো খেয়ে শেষ করে ফেলে। আমাদের দেশি হাঁসগুলোকে আমরা খেতে দিই। আমরা রাতে খাবার খাওয়ার পরে যে অবশিষ্ট খাবারগুলো থাকে, সেই খাবারগুলো আমরা সকালে হাঁসকে শুধু ধানের গুঁড়া দিয়ে মেখে দিয়ে দিই, তারপরে হাঁসগুলো চড়াতে চলে যায়। সেই হিসাবে আমাদের হাঁস মুরগিকে বাড়তি কোনো খাবার দিতে হয় না। আমাদের 3টি হাঁস প্রতিদিন 3টি করে ডিম দেয়। আমাদের হাঁসের ডিম দিয়ে আমাদের পরিবারের ডিমের চাহিদা পূরণ হয়। আর দেশি হাঁস মুরগির ডিমের চাহিদা সবসময়ই ভালো থাকে। দেশি হাঁস মুরগি পালনের সবথেকে বড় সুবিধা হলো তারা নিজেরাই খাবার খুঁজে খেতে পারে, ফলে খাবারের বাড়তি খরচ হয় না। ডিম, বাচ্চা এবং বড় মুরগি বিক্রি করে আলাদা একটি আয় পাওয়া যায়। যারা ছোট পরিসরে খামার শুরু করতে চান তাদের জন্য একটি ভালো উদ্যোগ হতে পারে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যদিও আমরা দেশি হাঁস মুরগিকে খুব বেশি টিকাও দেই না, অসুস্থ হাঁস বা মুরগি দেখলে দ্রুত আলাদা করতে হবে। এই ছোট ছোট বিষয় মেনে চললেই বড় ক্ষতি থেকে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি। ইনশাল্লাহ আমরা সামনে আরো দেশি হাঁস মুরগি বাড়ানোর পরিকল্পনা করছি, যাতে খামারের আয়ও বৃদ্ধি পায়। আমাদের এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আমরা 14টি হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম, তার ভিতরে 2টি মারা গেছে আর বাকি 12টি বড় হাঁস আছে। 12টি বড় হাঁসের ভিতরে 10টি হাসা হয়েছে। আমাদের এখানে হাঁসের বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যদি আমরা 500 টাকা পিস বিক্রি করি, তাহলে প্রায় আমরা 10টি হাঁস 5000 টাকার মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই হাঁসগুলোকে বাড়তি কোনো খাবার দিতে হয় নাই। আমাদের এদিকে এই পুরো চড়া প্রায় 3 থেকে 4 মাস ফাঁকা থাকে, এখানে কোনো ফসল হয় না। অনেক সময় পানি উঠে যায় রাস্তার উপরে। আমাদের এই চড়াগুলো ফাঁকা থাকার কারণে আমাদের পাড়ায় কম বেশি প্রত্যেক বাড়িতেই ভেড়া লালন পালন করে। সে সুবাদে আমাদের বাড়িতেও কিছু ভেড়া আছে, যদিও এগুলো আমি দেখাশোনা করি না। আমাদের গত ব্যাচে আমরা আমাদের বড় শেটে 1000 টাইগার মুরগি উঠাইছিলাম, সেখান থেকে এবার আমরা 12 পিস টাইগার মুরগি ডিমের জন্য রেখেছি এই ঘরে। টাইগার মুরগির সাথে আমরা কয়েকটি দেশি মুরগও ছেড়ে দিয়েছি। আমাদের খাঁচার ভিতরে কিছু দেশি মুরগির বাচ্চাও আছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।